নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের মুফতি সাহেব হুজুর, আমাদের সকলের মুফতি সাহেব হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুজাদ্দিদুল জামানের সিলসিলা নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের খেদমতে এসেছে যে একটু আগে আগে এসে বসলে একটু ভালো হয়, যে ভেতরেও জায়গা হচ্ছে না, তারপরও চেষ্টা করেন আরো দু একজনকে বসিয়ে দেওয়ার, অর্থাৎ জায়গা করে দেওয়ার। আল্লাহ খুশি হবেন। সকলে এসে বসেন। মুফতি সাহেব হুজুর এসেছেন, আলোচনা করবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন, আমার জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম। সকলে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। হিংসায় ভরে গেছে পুরো। একটা মাদ্রাসা করার ক্ষমতা নেই, একটা মাদ্রাসা করার ক্ষমতা নেই। কোথায় একটা কি করবে, ব্যানার ফেস্টন ফেস্টন করে দিয়ে লাখ লাখ টাকা তুলে খেয়ে নিল, করতে পারেনি। বুঝতে পারছেন না? হ্যাঁ, চিন্তা করেন ভাষা কি, ভাষা খালি চিন্তা করে যে আমি আগে বলেছি মানুষের মাইন্ড সবসময় ঠিক থাকে না, তারপরও যে কথা মুখ থেকে বার হয়ে যায়, তারপরও এমন কথা বলবে, সমাজ কিভাবে নেবে সেটা তো দেখতে হবে। কথাটা ঠিক কি ভুল নাই। আসিম বিল্লাহ সিদ্দিকী যে কোন এক সময় একজনকে আমি শয়তান বলে ফেলেছি, কি একজনকে জানোয়ার বলে ফেলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন মোবাইলে, যে অমুক জানোয়ার, বুঝতে পারছেন, অমুক জানোয়ার। যে এটাকে নিয়ে দেখছি অনেকে আবার ঢোল পিটছে খুব বেশি। হ্যাঁ, আবার একটা সময় মৌলানার নাম বলছি না, একজন মৌলানার বাপকে পর্যন্ত ছাড়ে রে, 14 পুরুষ গোষ্ঠী তুলে পর্যন্ত গাল দিয়েছে। আমি তো শুধু জানোয়ার বলেছি, আমি বুঝতে পারছেন না, শুধু জানোয়ার বলেছি, এতেই চতুর্দিকে ঢোল পিটছে। আসিম বিল্লাহ সিদ্দিকী কি বললো না, এটা বুঝতে পারছেন না। একজন মাওলানা সাহেবকে একজন পীরজাদা তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। কি মোবাইলে নেই, দেখবেন। এমন এমন ভাষা মুখে নেওয়া যাবে না, মুখে আনা যাবে না, এমন এমন ভাষা যে বুঝতে পারছেন না, যারা বিরোধিতা করছে তাদের ভাষাগুলো কি। মাতিন সাহেব বললেই বলে লোক ভালো নাই, বুঝতে পারছেন না। তোমরা যখন বলবে ওগুলো দোয়া, তাই তো নাকি? হ্যাঁ, আর মাতিন সাহেব বললেই ওইটা গাল, বুঝতে পারছেন না। এই দেখেন না আপনারা, হ্যাঁ, মাতিন সাহেব বললেই ওটা গাল হয়ে যায়, আর তোমরা বললে দোয়া হয় নাকি? হ্যাঁ, আপনার কাছে আপনার বাপ যেমন প্রিয়, অর্থাৎ আপনার বাপকে আপনি যতটা মহব্বত করেন, ভালোবাসেন, আপনার কাছে আপনার বাপ কাছের। আপনার বাপকে যদি কেউ বারবার বারবার যদি গালি দেয়, আপনি সন্তান হয়ে একবার দুবার তিনবার চারবার চুপ করে থাকবেন, তাই তো নাকি? তারপরে কি আপনি পাল্টা জবাব দেবেন না? সবর করে আছেন, পাল্টা জবাব তো দেবেন একবার। তাহলে আপনি যখন দেখছেন আমার বাপকে এতবার গাল দিচ্ছে, আমি তাহলে মানুষের বলিস আগে মাইন্ড সবসময় ঠিক থাকে না, একটা দিয়ে দিয়েছে পাল্টা, ব্যাস, হ্যাঁ, ফুরফুরার হুজুরকে গাল দিয়েছে। বুঝতে পারছেন না? কোথা থেকে কি হচ্ছে বুঝতে পারছেন? 10 বার গাল দিয়েছে, সেটা আর মানুষ দেখছে না। এ একটা বলে দিয়েছে, পাল্টার জবাব একটা দিয়ে দিয়েছে, ফুরফুরার হুজুরকে গাল দিয়েছে, ফুরফুরার পীরজাদা। তুই কেন দিতে গেছিস আগে? তুই কেন অত বড় বড় কথা বলতে গেছিস? ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলার বক্তব্য, এক হাতে তালি বাজে না,
তারপরও বলছি যে ফুরফুরার পীরজাদাদের সঙ্গে একটা আপনার মনোমালিন্য যেটা ছিল, আল্লাহ ঘরে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, কিছুটা বাকি আছে, যে তার মানে কয়েকজন কিছুটা বাকি আছে, আল্লাহ ঘরে আস্তে আস্তে আশা করছি আল্লাহ ঘরে এগুলো ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক যারা, তাদের দলে লিও কি কাজ হবে, ওখানে ঢুকেও মুনাফিকি করবে, আল্লাহ রসুলের সাথে একই প্লেটে খাচ্ছে বসে বসে। মুনাফিক, মাথায় টুপি দাড়ি জুব্বা সব আছে, মুনাফিক। যে মুনাফিক মুনাফিকই থাকবে। আল্লাহ তারপরও দোয়া চাই আল্লাহ তাদের হিদায়াত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলেই উঠে দাঁড়িয়ে সালাম পড়ব। আমাদের মুফতি সাহেব হুজুর তিনি চলে এসেছেন, তিনি আসবেন, কিছু আলোচনা করে আখিরি দোয়া মোনাজাত করবেন। আমি বলি আপনারা মুফতি সাহেব হুজুরকে টাইম বেঁধে দেবেন না। কমিটি ভাইদের বলি মুফতি সাহেব হুজুরকে টাইম বেঁধে দেবেন না, আপনাকে এত টাইম জলসা করতে হবে, বাঁধবেন না। শুধু এইটুকুন বলতে পারে আপনার ওটার টাইম হচ্ছে এই টাইমটা, ব্যাস এতটুকুন ওটার টাইমটা। কি বুঝতে পারছেন না? কি আপনি হচ্ছে এরাম টাইমে আপনি উঠবেন, বুঝতে পারলেন? এই এতটুকুন। তার কারণ হলো কি জানেন, তিনি যেভাবে রাত জেগে দাদা পীরের সিলসিলার খেদমত চতুর্দিকে করছে, ইসলামের খেদমত, আবার তিনাকে দিন জাগতে হয়, দিনের বেলা তিনাকে মাদ্রাসায় ছাত্রদের এলেম শিক্ষা দেওয়া হয়, এখানেও একটা খেদমত, তাই তো নাকি? যে আর বয়সও হয়েছে তিনার, আপনারা চেষ্টা করবেন, তিনি দোয়া চাইলো সেটাও যথেষ্ট, ঠিক না ভুল? যে এই মন নিয়ে আপনারা দাওয়াত করবেন মুফতি সাহেবকে, যে তিনি এসে দোয়া চাইলে সেটা যথেষ্ট, ঠিক না ভুল? মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজকে বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দাঁড়ানো এই মাহফিলকে, কমিটির ছেলেকে আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে একটু নবীর মহব্বত ভালোবাসায় জোরে আওয়াজে একটু সালাম পড়ি। দাদা হুজুর 5 হুজুর তিনারা কিয়াম সালাম লে বাড়াবাড়ি করে রে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বাড়াবাড়ি করে রে, আমরাও বাড়াবাড়ি করব না। কাউকে বলবো না অমুক বসে আছে ওকে লাথি মেরে ফেলে দেবো, এ কথা কাউকে আপনি বলবেন না। দাদা হুজুর বলছেন কেউ যদি কিয়াম সালাম পড়তে ওঠে বাবা তাকে টেনে তোমরা বসাবে না, আর কেউ যদি বসে থাকে তাকে বাবা টেনে তুলবে না। যে মোস্তাহাসাম জায়েজ, মন গেলে পড়বেন, মন যদি না যায় পড়বেন না। কিন্তু এখানে ভাই হিসাবে, ছেলে হিসাবে একটা কথা বলে যাব, আপনি কিয়াম যদি নাও পড়েন এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কিয়াম নিয়ে বিয়াদবিমূলক কথা বলবেন না, এটা মাথায় রাখবেন। বিয়াদবিমূলক কথা বলবেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি তিনার বইয়ে লিখে গেছে, অমুসলিম ঈমান এনে মুসলমান হওয়ার পরে যদি যোগ্যতা তৈরি যদি করতে পারে, একজন পীর হতে গেলে যে সমস্ত যোগ্যতা লাগে সে সমস্ত যদি যোগ্যতা যদি ওই ব্যক্তি তৈরি করতে পারে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই পীর হতে পারে। আরেকবার জোরে বলো। আমি তো এমনি বলা বন্ধ করে দিচ্ছি, কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনাদের খুব মহব্বতের মানুষ, তাই তো নাকি? খুব ভালোবাসার মানুষ। যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী প্রথম আমি বলেছিলাম যে না, আপনারা ওয়াজ শেষ শুনবেন, ফুরফুরা শরীফের যত বয়োজ্যেষ্ঠ পীর আছে তিনি একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন, যেনার নাম মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। কি তিনি একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন না? না, তিনি হচ্ছে দুধ খেকো বাচ্চা ছিল, কি মনে হয়? হ্যাঁ, তিনাকে তো আর ফোচকে বলে আর উড়িয়ে দিতে পারবে না, পারবে কি? হ্যাঁ, সমাজে এমনও আবার বক্তব্য শোনা যাচ্ছে, সমাজে এমনও বক্তব্য শোনা যাচ্ছে ফুরফুরা শরীফের কোন একজন পীরজাদা, আর আমি আবার ফট করে নাম বলে ফেলি, কি সমস্যা বলেন দেখি? থাকতে থাকতে নাম বলে ফেলি আবার, বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারছেন? এই নাম একদম এখানে চলে এসছে, বলে ফেলছিলাম আবার। ফুরফুরা শরীফে একজন হচ্ছে চিটিংবাজ, জোচ্চোর, দাগাবাজ, অশিক্ষিত, মূর্খ,
জাহেল একজন পীরজাদা, এতগুলো লকাব আমি দিলাম, বুঝতে পারছেন না? কত লকাব দিয়েছি বুঝতে পারছেন? অনেকগুলো লকাব দিয়েছি আমি। হ্যাঁ, ওই ব্যক্তি আপনার কোন একটি জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা তিনারা নাকি আমার ওপরে নাকি ভর করেছে। ভর বোঝেন আপনারা? বোঝেন না মনে হয় না? ভর বোঝেন যে ভর করেছে। হ্যাঁ, আর এই ভর করার পরে নাকি আমার জবান থেকে কিছু কথা নাকি তিনারা নাকি বার করে দিচ্ছে, বুঝতে পারছেন না? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি এর উত্তরে কয়েকটা কথা বলেছি, তার মধ্যে একটা হচ্ছে কি জানেন, যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ওপরে ভর করে কথা বার করাতে হবে যে আসিম বিল্লাহ সিদ্দিকী কিন্তু ফজকে নাই, যে বোঝে না তা নাই। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আসিম বিল্লাহ সিদ্দিকী কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বর্তমান সময় কয়েকজন ফুরফুরার পীরজাদারা অলরেডি কথা বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে, ঠিক না বল কি আপনারা দেখেননি? পক্ষে কথা বলছে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নাই, আর এই পক্ষে সত্য কথাটা আমরা বলছি মানুষের কাছে, তার কারণ অন্য কিছু নাই। এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কাজ, এই সংগঠন আমার মনের বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই আমার আল্লাহ আমাদের মতন পীরজাদাদের জবান থেকে মুখ থেকে আল্লাহ বলিয়ে দিচ্ছে, জোরে বলো। আর যারা বিরোধিতা করছে যে এদের জন্য হিদায়াতের জন্য দোয়া চাই, আল্লাহ এদের হিদায়াত করুন, যে আল্লাহ এদের বুঝার তৌফিক দান করেন। ওই পীরজাদা জাহেল, মূর্খ, অশিক্ষিত, বুঝতে পারছেন না? হ্যাঁ, তিনি আবার বক্তব্য দিতে দিতে মুরব্বীর কথা, আবার ফুরফুরার মুরব্বীদের কথা আবার টেনে ধরে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, অবশ্যই আমি আসিম বিল্লাহের আগে প্রমাণ দিচ্ছি, আমি বলেওছি আমি মুরব্বী অবশ্যই মানি। যিনি ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, আল্লাহ কারে তিনার দোয়া আমার ওপরে আছে। যে এতটুকুন আপনাদের জানাই, যিনি পীরজাদা এই কথা বলছে আপনাদের বলে যায়, তিনার ওপরে আবার মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ পার্টি আবার মাঝে মধ্যে ভর করে, বুঝতে পারছেন না? ভর করে মাঝে মধ্যে দেখবেন আপনার এই পার্টির দালালি করছে, মাঝে মধ্যে ওই পার্টির দালালি করছে, মাঝে মধ্যে এই পার্টির দালালি, কখনো আবার ওই পার্টির দালালি, কখনো এই পার্টির নাম করছে, আবার কখনো আবার মোবাইলে ভিডিওতে দেখা যায় যে যার নাম করছে আবার তার বদলাম অন্য পার্টির। যে এক নম্বর রাজনৈতিক দালাল যাকে বলা হয়, যে একজন পীরজাদা, যে তবে তিনি মুরব্বীর কথা বলছে, আমি তো শুনে অবাক। আমি যখন শুনছি তার বক্তব্যটা শুনে আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছিলাম না। কেন জানেন? তার কারণ তিনার মা তিনার কাছে মুরব্বী, তাই তো নাকি? তিনার মা তিনার কাছে মুরব্বী, তিনার আব্বা কিন্তু হায়াতে নাই। দোয়া চাই আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আমার চাচা যান, তিনার আব্বা হায়াতে নাই, তিনার বর্তমান মা বেঁচে আছে, তিনার মা তিনার কাছে মুরব্বী। আর সে বলে মুরব্বী মানার কথা, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জানাই লজ্জার বিষয়, সে নিজে তার মাকে মানে না, সে তার নিজের মাকে মানে না। মায়ের সাথে সে তার নিজের মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে অত্যাচার জুলুম করে। যাবেন গিয়ে খবর নেবেন, পেয়ে যাবেন খবর। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তাকে আগেও সাবধান করেছি, আবারও ঠান্ডা মাথায় সাবধান আবারও করছি, সাবধান। যে আসিম বিল্লাহ সিদ্দিকীর মুখ খোলাবে না। কোন দিন একটা জায়গায় মাইন্ড, মানুষের মাইন্ড সবসময় ঠিক থাকে না, ঠিক না ভুল? সবসময় ঠিক থাকে না। কোন একটা জায়গায় নাম ধরে ছাল চাড়িয়ে দেবো একদম,
যা কিছু আছে তোমার সব ছাল ছাড়িয়ে দেবো। কি বুঝতে পারছেন না? ছাল ছাড়ানো বলতে কি আপনারা কি ভাবছেন যে মেরে ছাল ছাড়িয়ে দেবে নাকি? আবার এরকম কিছু ব্যাপার নাই। মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত, বুঝতে পারছেন না? মারলে তো তাহলে সব কিছু হয়ে যেত। যদি মারার ব্যাপার থাকতো, হ্যাঁ, আপনারা যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পুঁটি মাছ লাফাচ্ছে না, ও যদি শুরু করি না ওই একটাও টিকবে না। কি বুঝতে পারছেন না? আল্লাহ না করা, এটা আমি বোঝানোর জন্য বললাম। আল্লাহ না করা, দাওয়া দোয়া দুটো করি আমি মাঝে মধ্যে, কিন্তু দোয়া চাইবেন, হ্যাঁ আল্লাহ হেফাজত করেন। যে দোয়া চাইবেন যে আসিম বিল্লাহ সিদ্দিকী কি, আসিম বিল্লাহ সিদ্দিকীকে স্টাম্প দেবে এতটুকুনি কি দেবে না, ওই হুজুরটা খুব রাগী হুজুর, ওই হুজুরটা খুব মাথা গরম হুজুর, যাবেন খবর নেবেন। এই বলে আসিম বিল্লাহকে এই রিপোর্টে আপনারা পাবেন কি আসিম বিল্লাহ সিদ্দিকী মাথা গরম হুজুর, রাগী হুজুর, বুঝতে পারছেন? এরকম বলে। তবে আপনাদের জানাই, তুমি অন্যায় করবে আর আসিম বিল্লাহ সিদ্দিকী চুপ করে থাকবে, এটা হতে পারে? হতে পারে না। অন্যায় করবে, আসিম বিল্লাহ সিদ্দিকী প্রতিবাদ করবে না, এটা হতে পারে না। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে প্রতিবাদ করি, অন্যায় যখনই দেখি প্রতিবাদ করি, অন্যায় কথা বললে প্রতিবাদ করি, যে তখনই এরা আবার বলে মাথা গরম, বুঝতে পারছেন না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আগেও বলেছি আবারও বলছি, যে আমার সাথে কে এলো না এলো আমি কোনো পরোয়া করি না। আমি জানি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যদি থাকি, আল্লাহ যদি আমার সঙ্গে যদি থাকে, আল্লাহর রহমত যদি থাকে, ইনশাল্লাহ ফুরফুরা কেন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আসিম বিল্লাহ সিদ্দিকীর একটা পশম কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন। আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়? টাওয়ার হচ্ছে, গন্ডগোল হচ্ছে নাকি? টাওয়ার বুঝতে পারছেন না? বাজারে দেখবেন আবার সিম কার্ড পাওয়া যায়, কিনে মোবাইলে লাগানো হয়, লাগিয়ে মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে, এমন একটা পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই, টাওয়ার ফেল। কিছু কিছু গ্রাম আজও আছে না? না, আপনাদের দিকে আছে কিনা জানি না, নাম বললে বুঝতে পারবেন। আগে আমি যেতাম সেই সমস্ত এলাকায় খুব বেশি, এখন মনে হয় আরো উন্নত হয়েছে। হ্যাঁ, সব সুন্দরবন এলাকা, ধামাখালি, লাউখালি, তুষখালি, পানিখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, চুনোখালি, হ্যাঁ বড় কুমড়ো আছে, আবার ছোট কুমড়ো আছে, আবার বুঝতে পারছেন না? কত খালি নেবেন, শুধু খালি আর খালি, ঝড় খালি, বুঝতে পারছেন না? শুধু খালি আর খালি। ওইদিকে কিছু কিছু জায়গা ছিল, হ্যাঁ আজ উন্নত হয়েছে অনেক, যে আপনার ওইদিকে গেলে মোবাইলে কিন্তু টাওয়ার পাওয়া যেত না, টাওয়ার অনেক জায়গায় টাওয়ার ফেল। আর আমরা গভীর রাত্রে যখন জলসা মাহফিল করতে উঠি, গভীর রাত্রে উঠে দেখি কি জানেন, আপনার যেমন আমার দিকে মুখ করে বসে আছেন, এইভাবে বসে থাকে, বসে থাকার পরও অনেকে চোখ বন্ধ করে গভীর রাত্রে। তার মানে কি? ফুল টাওয়ার ফেল, তার মানে ফুল ঘুমোচ্ছে, বুঝতে পারছেন না? হুজুর কি বলছে কোনো খোঁজ খবর নেই, পুরো ঘুমাচ্ছে, টাওয়ার ফেল। যে আল্লাহ ঘরে আপনাদের কাছে এসে দেখছি, আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, এখানে যত ভাই চাচা এসে বসেছেন, আল্লাহ ঘরে আপনাদের মোটামুটি বলবো না, ফুল বলবো, ফুল টাওয়ার।